ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো রাজকুমার হিরানি পরিচালিত, শাহরুখ খান, তাপসি পান্নু, বোমান ইরানি, ভিকি কৌশল অভিনীত তাদের নতুন মুভি ডাঙ্কি, যেটা আজকে রিলিজ করছে। তো সেই মুভিটা কেমন ছিল, তো সেটা নিয়ে কথা বলবো। তো আমি যদি প্রথমেই এক কথায় বলি, তো ডাঙ্কি আপনি ফার্স্ট হাফ দেখবেন। তো ফার্স্ট হাফে প্রচুর কমেডি আছে, সেটা আপনাকে এনজয় দিবে, আপনি এনজয় করবেন। এবং সেকেন্ড হাফে মুভিটা মানে অন্য একটা টার্নিং পয়েন্টে চলে যায় এবং সেখান থেকে শুরু হয় ইমোশন, একটা জার্নি। তো এটা কিন্তু প্রচুর ইমোশন ছিল। তো হল থেকে আপনি যখন বেরোবেন মুভিটা দেখে, তখন কিন্তু আপনি ইমোশনাল হয়ে পড়বেন। প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে মানে চিন্তা করতে শুরু করবেন। প্রত্যেকটা ক্যারেক্টার আপনার মাথায় ঘুরবে। এবং এই ডাঙ্গির যে বিষয়বস্তু বা রাজকুমার হিরানির যে মেসেজটা প্রত্যেককে দিতে চাইছে আর কি, যে মেসেজটা দেখানো হয়েছে, তো এই মেসেজটা আপনার মাথায় ঘুরবে। তো যাই হোক, ওভারঅল সব কিছু মিলে আমার কাছে একেবারে যে সেরা মুভি হয়েছে এমনটা না। তো আমি বলবো এটা রাজকুমার হিরানির কেরিয়ারের সবচেয়ে খারাপ একটা মুভি ছিল। এর কারণ আমি পরবর্তীতে আসতেছি। অনেক শাহরুখ ফ্যান আছে যারা বলবে যে হ্যাঁ, এত ভালো একটা মুভি সেটাকে আপনি খারাপ বলতেছেন। ভাই, যেটা হয়েছে সেটা অবশ্যই বলতে হবে। আমি আসতেছি বিষয়বস্তুতে। তো ডাঙ্কির গল্প, এখানে শাহরুখ খান, তাপসি পান্নু, ভিকি কৌশল, মানে এরা যে ক্যারেক্টারগুলো আছে, তো এরা আসলে ইংল্যান্ডে যেতে চায় এবং সেটা তারা প্রসেস শুরু করে বিভিন্ন আহ, মানে ইংলিশ ভাষা পর্যন্ত শিখে, কিন্তু সব কিছু মিলিয়ে তারা সাকসেস হয় না। পরবর্তীতে তারা কিন্তু মানে ইললিগালি বর্ডার ক্রস করে ইংল্যান্ডে যেতে চায়। এবং শাহরুখ খান মেবি সে কিন্তু প্রথম দিকে যেতে চায় না। তো সে একটা কারণে তাদের সঙ্গে যায়। এবং এই যে তাদের জার্নি, বা তারাও একসময় ডাঙ্কি কিংবা যে অ্যাডভেঞ্চার শুরু হয় সেকেন্ড হাফে, তো সেটা কোথাও গিয়ে একটু আহ, ভালো ছিল আর কি আমার কাছে। এবং সেখানে যে মেসেজটা কিংবা যে ইমোশনটাকে তুলে ধরা হয়েছে সেটা খুবই সুন্দর ছিল। কিন্তু পরবর্তীতে আমি আরও বিষয়বস্তু নিয়ে কথা বলবো, আসতেছি। তো এই যে তারা ডাঙ্কি কিংবা তারা যে ইংল্যান্ডে যাচ্ছে, তো এখানে মানে তাদের একটা জার্নি দেখানো হয়েছে। তো এখানে টান টান উত্তেজনা ফিল হয় না প্রত্যেকটা জায়গায়। প্রত্যেকটা জায়গায় কিন্তু সেই টান টান উত্তেজনা ফিল হয় না, যার কারণে কোথাও গিয়ে মুভিটা খারাপ লাগে। কিংবা শাহরুখ খান, তাপসি পান্নু, তাদের যে কেমিস্ট্রি, বা শাহরুখ খান তাপসির জন্য তাদের সঙ্গে যাচ্ছে এবং সে তাদের যে লাভ অ্যাঙ্গেল যেটা দেখানো হয়েছে, তো সেটাও কিন্তু কোথাও গিয়ে আমার কাছে খুব একটা মানে ভালো লাগেনি। খুব একটা যে তাদের এই যে রোমান্স সেটা ফিল করব, সেটা সত্যি বলতে আমি মানে 100% ফিল করতে পারি নাই। তবুও ভালো ছিল। হ্যাঁ, সেটা কোথাও গিয়ে হয়তোবা 100% দর্শকের ভালো লাগবে না, কিন্তু অবভিয়াসলি 80% দর্শকের ভালো লাগবে। এবং তারা নিজেদের দেশ, বন্ধু-বান্ধব, পরিবার ছেড়ে যাচ্ছে। তো এই যে এখানে একটা ইমোশনাল অ্যাঙ্গেল আছে, তো এটা খুবই সুন্দর ছিল। কিন্তু এই জিনিসটাকে ডিটেইলসলি আরও সুন্দরভাবে মানে একটা লোক যখন বিদেশে যায়, তো তার বন্ধু-বান্ধব সবকিছু সে মানে ছেড়ে একদম চলে যায় অনেক বছরের জন্য। তো এখানে বন্ধু-বান্ধবের সঙ্গে তার যে ইমোশনটা, তো সেটা মেবি আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। আমার কাছে এই জিনিসটা খুবই কম মানে একটু খারাপ মনে হইছে। এবং আ তারা বর্ডার ক্রস করে যাবে, তো সেখানে তাদের উপর গুলি হয়। কিংবা একটা ট্রেলারে একটা সিন দেখছেন যে শাহরুখ খানকে আমরা দেখতে পারি পানির নিচে, সেখানে কিন্তু তার উপরে গুলি চালানো হয়। তো সেই সিনটা মানে যখন আসবে, তখন কিন্তু আপনার মধ্যে টান টান একটা উত্তেজনা ফিল হবে না। যার কারণে কোথাও গিয়ে আমার কাছে সত্যি বলতে এই মুভিটা যে সেরা একটা মুভি ছিল এমনটা কখনোই মনে হয়নি। ফার্স্ট হাফ, হ্যাঁ, ফার্স্ট হাফ কমেডিতে ভরা। তো সেটা কিন্তু আপনাকে থ্রি ইডিয়টস মুভিটার ফিল দিবে। সেটা আমার কাছে খুবই ভালো লাগছে। থ্রি ইডিয়টস মুভি সত্যি অসাধারণ ছিল। মুভিটা যতবার দেখি মজা পাই আমি। তো সে একটা ফিল দিবে। এবং সেকেন্ড হাফ, সেটা মুভিটার মানে একটু অন্য পয়েন্টে ঘুরে যায় এবং সেখান থেকে স্ট্রং একটা ইমোশন চলে আসে। কোথাও কোথাও ইমোশনটা কিন্তু ওয়ার্ক করে না এবং ভিকি কৌশল জাস্ট ফাটিয়ে দিয়েছে। আমি বলবো এই মুভিটাতে শাহরুখ খান তার থেকেও বেটার পারফরমেন্স দিয়েছে ভিকি কৌশল। তাপসি পান্নু, তার পারফরমেন্স আমি যতটুকু আশা করছিলাম তার পারফরমেন্স আমার একদমই ভালো লাগে নাই। এছাড়া অনেক ছোট ছোট ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টারগুলো খুবই সুন্দর একটা পারফরমেন্স দিয়ে বেরিয়ে গেছে। তাদের পারফরমেন্সটা আপনাদের কাছে ভালো লাগবে, এটা আমি মেক শিওর বলতে পারি। তো এই মুভিটার মধ্যে
প্যাট্রিয়টিজমের একটা অ্যাঙ্গেল আছে, তো সেটা প্রত্যেককে ইমপ্রেস করবে। তো এটা আমার খুবই ভালো লাগছে। তো সেকেন্ড হাফে শাহরুখ খানের একটা সিন আছে, সেটা মানে মানে ড্রপের মতো কিন্তু দেখানো হয়েছিল, তারা আগে দেখিয়েছে। তো সেই সিনটা জাস্ট জবরদস্ত ছিল। সেই সিনটা প্রত্যেককে ইমোশন করবে, এতে আমি 100% কনফার্ম। সত্যি খুবই ইমোশনাল সিন ছিল এবং সেখানে শাহরুখ খানের পারফরমেন্সটা আমার খুব ভালো লাগছে। তো ইন্টারভেল, সেটা আমার খুবই ভালো লাগছে এবং ইন্টারভেল কিন্তু খুবই সুন্দরভাবে তারা তৈরি করছে। সেই জিনিসটা প্রত্যেকের ভালো লাগবে। এবং যারা ডাঙ্কি করে বা ডাঙ্কি করে থাকে, তো তারা যেভাবে হোক তারা বিদেশে যায়। তো এই বিষয়টা এত সুন্দরভাবে রিসার্চ করছে তারা, যে এই মুভিটা যখন দেখবেন আপনি মানে খুঁটিনাটি বিষয় সমস্ত কিছু কিন্তু বুঝতে পারবেন এই মুভিটা যখন দেখবেন। তো এটা আমার কাছে কোথাও গিয়ে খুবই ভালো লাগছে যে তারা একটা মুভি করতেছে এবং প্রপারলি রিসার্চ করে তারপরে সেই বিষয়টাকে মাথায় রেখে, প্রত্যেকটা বিষয়টা মাথায় রেখে তারা মুভিটা তৈরি করছে। এই জিনিসটা খুবই ভালো ছিল। কিন্তু তারপরেও এখানে অনেক জিনিস অনেক কম দেখানো হয়েছে, যে জিনিসগুলো আরও ডিপে গিয়ে দেখালে মেবি আরও ভালো হতো। যেমন আমি বললাম যে কমেডি, কমেডি অনেক জায়গায় দেখবেন যে তারা কমেডি করতেছে কিন্তু আপনার ভিতরে কোনো ফিলই হচ্ছে না। তো কমেডি অনেক জায়গায় কিন্তু ওয়ার্ক করে না। হ্যাঁ, অনেক জায়গায় যথেষ্ট ভালো কমেডি আছে যে কমেডিগুলো আপনাকে হাসাবে এবং সেকেন্ড হাফে যখন মুভিটা ইমোশনের দিকে এগিয়ে যায় তখন অনেক জায়গায় মানে ইমোশন হচ্ছে মুভিতে, স্ক্রিনে ইমোশন সিন দেখানো হচ্ছে কিন্তু আপনার ভিতরে সেই ফিলটা আসতেছে না, একদমই না। তো অনেক জায়গায় এই জিনিসটা আমি লক্ষ্য করছি, এটা সত্যি বলতে খুবই খারাপ ছিল, বাজে। এবং রাজকুমার হিরানি এইরকম একটা মুভি নিয়ে আসবে আমি কখনো আশা করি নাই। তো এই ডানকি মুভিটার ফার্স্ট হাফ আমার কাছে বেটার লাগছে, ফার্স্ট হাফ সেরা ছিল, সেকেন্ড হাফ আমার কাছে সত্যি খুবই নর্মাল খারাপ লাগছে। তো এই মুভিটা দেখবেন, এটা অনেকটা বড় হয়েছে। এই মুভিটার অনেক সিন কিন্তু মানে কেটে বাদ দেওয়া যেত এবং এই মুভিটাতে যে বন্ধুত্বের ওর যে সিনগুলো, তো সেগুলো কিন্তু প্রপারলি এস্টাবলিশড নয়। সেগুলো আরও ডিপে গিয়ে যদি এস্টাবলিশড করতো দর্শকের সামনে, আরও গভীরভাবে এই যে বন্ধুত্ব সেটা তুলে ধরতো, মেবি আরও ভালো হতো। অকারণে মুভিটা এত বড় করা, আসলে আমি ব্যাপারটা বুঝতে পারি না। তো এই মুভিটার মধ্যে সবচেয়ে বড় যে দিকটা, যে এতগুলো ক্যারেক্টার, সেখানে শাহরুখ খান, তাপসী পান্নু বা ভিকি কৌশল, এই যে প্রত্যেকটা ক্যারেক্টার তারা ইংল্যান্ডে যাবে, তারা কোন কারণে যাবে বা কী কারণে যাচ্ছে, তো এই বিষয়টা মুভিটার মধ্যে কিন্তু কমেডির মাধ্যমে সেটা দর্শকের সামনে তুলে ধরা হয়েছে। তো এই জিনিসটা তাদের যে ক্রাইসিস, একটা মানুষের ক্রাইসিস না হলে সে কিন্তু পরবর্তী পদক্ষেপ নেবে না। তো এই জিনিসটা আরও ডিপে গিয়ে একটু ইমোশনের সঙ্গে যদি দর্শকের সামনে তুলে ধরতো, তো সেটা আমার কাছে বেটার হতো। কারণ তখন কিন্তু পরবর্তীতে এই যে ইমোশন, ক্যারেক্টারগুলোর যে ইমোশন দেখানো হয়েছে সেকেন্ড হাফে, দর্শক সেটা মানে এক একেবারে ফিল করতে পারতো এবং দর্শক কিন্তু তখন প্রত্যেকটা ক্যারেক্টার কিংবা এই গল্পের সঙ্গে একদম কানেক্টেড থাকতো এবং এই যে তাদের সঙ্গে বর্ডারে যে বা বিভিন্ন জায়গায় যে প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে, তখন কিন্তু দর্শকের মধ্যে একটা টান উত্তেজনা থাকতো। একটা টান উত্তেজনা সৃষ্টি হলে সেই মুভিটা দর্শকের সামনে জাস্ট অসাধারণ হতো। তো আমার মতে এখানে শাহরুখ খান কিংবা তাপসী পান্নু তাদের যে লাভ অ্যাঙ্গেল, তো এইটা আরও সুন্দরভাবে প্রপারলি এস্টাবলিশড করা প্রয়োজন ছিল। এবং এই যে তাপসী পান্নু কিংবা শাহরুখ খান এই ক্যারেক্টারগুলোকে আরও সুন্দরভাবে লেখা প্রয়োজন ছিল। এই ক্যারেক্টারগুলোকে কিন্তু সঠিকভাবে লেখা হয় নাই, যার কারণে অনেক জায়গায় দেখবেন যে তাদের যে লাভ অ্যাঙ্গেল সেটা কিন্তু কোথাও গিয়ে ফিল হয় না, বোরিং ফিল হয়। তো কোথাও গিয়ে মুভিটা এত ল্যাগ করে এবং কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে এইটা রাজকুমার হিরানির মুভি না, আমি রাজকুমার হিরানির মুভি দেখতেছি না, অন্য কোনো ডিরেক্টরের মুভি দেখতেছি। তো আর কিছু বলার নাই আসলে। তো ওভারঅল সব কিছু মিলে মুভিটা আমার কাছে মোটামুটি একটা মুভি লাগছে। এটা রাজকুমার হিরানির লাইফের সত্যি বলতেছি বাজে একটা মুভি ছিল এবং অনেকের কাছে মুভিটা সেরা মুভি লাগবে, তাদের কাছে সেরা মুভি হবে। অনেক শাহরুখ ফ্যান আছে যাদের কাছে শাহরুখ খান যেমনই মুভি করুক সেটা ভালো লাগবেই। তো শাহরুখ খান এই ভিডিও দেখে হয়তোবা অনেকেই অনেক কথা বলতে পারে, বাজে কমেন্ট করতে পারে। তো তাদেরকে বলতেছি যে বিষয়টা আপনি মাথায় রাখবেন। পুরো মুভিটা দেখার পর বিষয়টা আসলে চিন্তা ভাবনা করে তারপরেই কমেন্টটা করবেন। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।